রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম ফিরে কি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম ফিরে প্রথমে বলতেন তিনবার, আমরা যেটা পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা সহজ, আমরা সবাই পড়ি। কেন পড়ি? অনেক সময় আমাদের মনোযোগ নামাজের মধ্যে থাকে না। আমরা তো ওই পরিমাণ আল্লাহওয়ালা বা তাকওয়াবান ব্যক্তি হতে পারি নাই, নামাজের মন আমাদের এদিক সেদিক চলে যায়। হে প্রভু, আমরা তো নামাজ পড়েছি, কিন্তু নামাজের মধ্যে যদি ভুল টুটি হয়ে থাকে, আস্তাগফিরুল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই, হে প্রভু আমাদেরকে ক্ষমা করে দিন। নামাজের মধ্যে ভুল টুটিকে আপনি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিয়ে আমার নামাজটাকে কবুল করে নিন। এই জন্য আমরা তিনবার আস্তাগফিরুল্লাহ পড়ি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই যে দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সালাম ফিরিয়ে পড়তেন। এরপরে যেটা পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ। এই যে দোয়াটা, এটা জান্নাতের একটা ধন ভাণ্ডার, অনেক ফজিলত এই দোয়ার মধ্যে। শুধু নামাজের পরেই নয়, আপনি অন্য সময়ে আপনি এই দোয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা পড়তে পারেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন। মানে এই দোয়ার ফজিলত অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা ফজর নামাজের পরে পড়তেন 10 বার, মাগরিবের নামাজের পরে পড়তেন 10 বার। বাকি নামাজে একবার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। তো এই দোয়ার আরো অনেক ফজিলত আছে। আপনি যদি সারা দিন এই দোয়াটা 100 বার পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি সারা দিন এই দোয়াটা 100 বার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে আপনার আমলনামায় 100 গোলাম আযাদ করা সওয়াব দেওয়া হবে। 1 নম্বর, 5টি ফজিলত। 2 নম্বর আছে 100 নেকি আপনার আমলনামায় লেখা হবে। 3 নম্বর আছে 100 গুনাহ আপনার মাফ করা হবে। 4 নম্বর আছে শয়তান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দূরে রাখবেন, হেফাজতে রাখবেন। 5 নম্বরে ওই দিন আপনার চেয়ে বেশি নেকি কামানোওয়ালা ব্যক্তি হতে পারবে না। আপনি যদি 100 বার পড়েন, আপনি যদি 100 বার পড়েন, ওই দিন আপনি সবচেয়ে বেশি নেকি কামানো ব্যক্তি হয়ে যাবেন। এখন বলতে পারেন যদি কেউ 200 বার পড়ে, 300 বার পড়ে, যে যত বেশি করবে সে তত পরিমাণ সে নেকি অর্জন করবে। তো চেষ্টা করবেন সারা দিনে নামাজের পরে তো পড়বেনই, ফরজ নামাজের পরে ফজর এবং মাগরিব, এর পরে 10 বার, অন্য নামাজের পরে জোহর আসর মাগরিব, এই নামাজে ইশা, এই নামাজের পরে একবার। এবার সারা দিনের মধ্যে চেষ্টা করবেন 100 বার পড়ার জন্য। হয়তো বেশি লাগতে পারে, 10 মিনিট টাইম লাগতে পারে, কিন্তু অনেক সওয়াব, অনেক ফজিলতের ভাগীদারি হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে আমিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ।